আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 6-এর অঙ্ক বইয়ের 217 নম্বর পাতার কোষে দেখি 18.3 অনুশীলনীর এই 8 নম্বর অঙ্ক থেকে। কারণ দেখো, এর আগে আমি পার্ট 1-এ 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা দেখে নিয়েছো। যদি দেখে থাকো তো অবশ্যই ধন্যবাদ, আর যদি না দেখে থাকো তো প্লে লিস্ট ফলো করে অবশ্যই ভিডিওটি আগে দেখে নাও। ওকে, ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ওকে, তো 8 নম্বর অঙ্কটা বলছে, দেখো, ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। অর্থাৎ এখানে যে দেখো 10টি অঙ্ক দিয়েছে, এই 10টি অঙ্ক তোমাকে ভাগ পদ্ধতিতে হিসাব করে বর্গমূল করতে বলছে। তো দেখো, একের কি দিয়েছে 256, দুইয়ের দিয়েছে দেখো 529, তিনের দিয়েছে 625, চারের দিয়েছে 784, পাঁচের দিয়েছে দেখো 1024। এই 5টি দেখো কিভাবে করছি। দেখো, 8-এর এক একটা তোমাকে ভাগ করতে বলেছে কত, 256কে। ওকে, তো এই অঙ্ক দেখো ভাগ পদ্ধতিতে আগের অঙ্কগুলিও করেছি। ঠিক আছে, খুবই সোজা। কিভাবে করতে হবে, ডান দিক থেকে দুটো দুটো করে কেটে আসতে হয়। অর্থাৎ এখানে দুটো কেটে আসার পরে দেখছি একটা, অর্থাৎ 2কে কী দিয়ে যাবে, দেখো 1 একে 1, কারণ 2 2-এ 4 হয়ে যাবে। বর্গমূলের ভাগ নিশ্চয়ই জানো, এদিকে যত বসাতে হয় ওদিকেও ততই বসাতে হয়। ওকে, 1 একে 1 বিয়োগ করলে 1, 5 আর 6টা নামলো। এদিকে আবার দাড়ি টানবে, 1-এর ডবল 2। এবারে এখানে কি বসালে তোমার মিলে যাবে, দেখো তোমার এখানে 2 আছে, রাফে দেখো এইভাবে করবে, 2 তো আছে। তারপরে ধরো যদি 4 বসাও, তাহলে এখানে 4 দিয়েই গুণ করতে হবে। কেন 4 বসালাম, এখানে দেখো শেষে আছে 6, অর্থাৎ শেষে এককের ঘরে 6 আসবে। কি একমাত্র 4 4-এ 16 6 আসে, তা নাহলে 6 6 36-এর 6 আসে। তাহলে 4 অথবা 6 নিতে পারবো। তো আগে 4 নিয়ে গুণ করে দেখো, 4 4-এ 16, 6 থেকে 1, 4 2-এ 8, 1-এ 9, অর্থাৎ 96 কম হয়ে গেল। তাহলে আবার 6 দাও, 2 আছে, 6 বসালে এখানেও 6 বসাবে। দেখো 6 6 36-এ 6, হাতে থেকে 3, 6 2-এ 12 আর 3-এ দেখো 15, 156 মিলে গেল। অর্থাৎ দেখো এখানে যদি তুমি 6 বসাও, তাহলে এখানেও তুমি 6 বসাচ্ছ, তাহলে কি হচ্ছে 156 তোমার মিলে গেল। অর্থাৎ নির্ণেয় বর্গমূল কি এখানে লিখে দাও, অর্থাৎ নির্ণেয় বর্গমূল 16। তাহলে সোজা। ওকে, 2-এরটা দেখো, 2-এরটা দিয়েছে 529। তো 529কে তুমি বর্গমূলের ভাগ করো, তো কি আসবে, দেখো প্রথমে দুটো একটা দুটো দুটো করে এলে দেখলাম একটা আছে, তাহলে এখানে 5 পর্যন্ত যাবে। দেখো 2 2-এ 4, ক্লিয়ার। বিয়োগ করলে দেখো 1 2 আর 9 জোড়াই জোড়াই নাবে, 2 9 নেবে গেল, দাড়ি টানবে। এখানে উত্তর হয়েছে আপাতত 2, 2-এর ডবল 4। এবারে তো দেখো এখানে তো তোমার 4 আছেই, আর কি বসালে তোমার এককের ঘরে দেখো 9 আছে, তাহলে 9 হয় কিসের, 3 3-এ 9 আর 7 7-এ 49-এর 9। তাহলে 3টা বসিয়ে আগে দেখো, যদি না মেলে 7 বসাবে। 3 3-এ 9, 3 4-এ 12, 129 মিলে গেল 3 দিলেই। তাহলে এখানে তুমি 3 দিয়ে দাও, এখানেও 3 দিয়ে দাও, 129 মিলে গেল। তাহলে কি করবে, এখানেও সহজে লিখবে, অতএব নির্ণেয় বর্গমূল 23। তাহলে এই অঙ্কগুলি খুবই সোজা। ওকে, 3-এর অঙ্কটা কি দিয়েছে দেখে নাও একবার। 3-এর অঙ্কটা কি দিয়েছে দেখো 625। তো 625কে তুমি আবার এটা বর্গমূল করো। দেখো জোড়ায় জোড়ায় কাটলে ডান দিকে জোড়া আর একটা পড়ে থাকছে, তাহলে 6 যেতে হবে। এটা কিন্তু গেলে হবে না, ধরো 3 2-এ 6 এভাবে গেলে হবে না, কারণ এদিকে 3 বসাচ্ছ এদিকে 2 বসাচ্ছ, হবে না। এদিকে যা বসাবে এদিকে তাই বসাবে, এদিকে 3 বসালে এদিকে 3, তাহলে 3 3-এ 9 বেশি হয়ে যাবে, সেই কারণে এটা লিখবে 2 2-এ 4। বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে দেখো 2 হয়, আবার 2 5 বসিয়ে দাও। ওকে, এখানে দেখো 2-এর ডবল 4, কি বসাবে, এককের ঘরে দেখো 5 আছে, এমন কি সংখ্যা আছে তাকে তত দিয়ে গুণ করলে এককের ঘরে 5 আসবে। দেখো 5 5-এ 25-এর 5 হয়, তাহলে 5 বসালেই মিলে যাবে। ওকে, তাহলে 5 বসাও, 5 5-এ 25-এর 5, আর থেকে 2 5 4-এ 20, 2-এ 22, ক্লিয়ার। তাহলে উত্তরটা তোমার কোনটা হলো, এইটা। তাহলে কি লিখবে, যে অতএব নির্ণেয় বর্গমূল 25। ওকে, তাহলে এই অঙ্কগুলি কিছুই নেই, খুব সহজেই তাড়াতাড়ি ভাগ করে নাও। 4-এরটাও দেখো কি দিয়েছে 784। তো কি করবে, প্রথমেই জোড়ায় 8 আর 4 কেটে গেল, 7 পড়ে রইলো। দেখো 3 3-এ 9 বেশি হয়ে যাবে, সেই কারণে 2 2-এ 4। ওকে, বিয়োগ করলে 3 8 আর 4 নেবে গেল, 2-এর ডবল এখানে 4 বসাও। কি বসাচ্ছ, তাহলেই দেখো এখানে প্রথমে এককের ঘরে 4 আসবে। এখানে যদি ধরো 8 বসাও, তাহলে 8 8-এ 64 4 এটা আসতে চলেছে, আর 2 বসালে দেখো 2 2-এ 4, যদি 2 বসাও তাহলে 42, 42-কে 2 দিয়ে গুণ করলে দেবে 84 হবে। তাহলে বেশিটাই বসালে তোমার উত্তর মিলে যাবে। তাহলে এখানে 8 বসাচ্ছি, 8 বসিয়ে দেখো 8 8-এ 64 4, আর তাকে কত 6, 8 4-এ 32, আর 6-এ 38, খুব সহজেই বুঝতে পারলে। তাহলে এখানে উত্তর হলো 28, ক্লিয়ার। তো লিখে দাও যে অতএব
নির্ণেয় বর্গমূল 28। ওকে, তাহলে খুবই সোজা। এরপরে দেখো পাঁচেরটা কি বলেছে, দেখো পাঁচেরটা বলেছে 1024। তো 1024 এটাকে বর্গমূলের ভাগ করলে কীভাবে আসবে, দেখো প্রথমেই এ দুটো জোড়া, আবার দেখো 10 জোড়া, তাহলে এটা কি করবে 3 3 9। ওকে, বিয়োগ করলে হবে 1 2 আর 4 নেমে গেল। 3-এর ডবল দেখো 6, এখানে কি বসাতে হয়, এটা যা উত্তর হয়েছে তার ডবল করে বসাতে হয়, অর্থাৎ 6। এখানে দেখো কি বসালে তোমার 4 আসবে, 2 বসালে দেখো 2 2 4 মিলে যাবে, অর্থাৎ 2 বসিয়ে দাও, এখানেও 2 বসিয়ে দাও, 2 দিয়ে গুণ করলে 2 2 4, 2 6 12। ক্লিয়ার, তাহলে এটা মিলে গেল। তাহলে এটাও দেখো এইভাবে লিখে দাও যে অতএব নির্ণেয় বর্গমূল 32। ওকে, তাহলে এটাও সোজা। ওকে, 6-এরটা কী আছে দেখো, দেখো 6-এরটা বলছে 1225, 7-এর বলছে দেখো 961, 8-এর বলছে 841, 9-এর 900 আর 10-এর 1764। এই পাঁচটি কীভাবে করছি দেখো, 6-এরটা কী দিয়েছে 1225, একে বর্গমূলের ভাগ করলে দেখো জোড়ায় জোড়ায় কাটছে, এটা জোড়া, এটাও দেখো জোড়া করলে 12। তাহলে কি করছো, 4 4 16 বেশি হয়ে যাবে, তাহলে এটাকেও করো 3 3 9। বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 9 থেকে 12 গেলে 3 গাঁট, আর 2 আর 5 নেমে গেল। তাহলে স্টুডেন্ট এটা হলো 325, এদিকে দাড়ি টানো, 3-এর ডবল কত 6। এখানে দেখো কি বসালে তোমার প্রথমেই 5 এককটা মিলে যাবে, দেখো একমাত্র 5 আসে, 5 5-এ 25-এর 5, আর 5 বসালেই দেখো তোমার মিলে যাবে। 5 বসালে দেখো 5 5-এ 25-এর 5 হাতে কত 2, 5 6 30 আর 2-এ 32, মিলে গেল, উত্তর হলো 35। ওকে, তাহলে এখানেও লিখে দাও যে অতএব নির্ণেয় বর্গমূল 35। ক্লিয়ার। এরপরে দেখো 7-এরটা কী বলেছে, 7-এরটা দেখো বলেছে তোমার 961। ওকে, 961কে বর্গমূলের ভাগ করলে কী করবে, প্রথমে এই জোড়া দেখো 61 চলে গেল, এরপরে দেখো আছে 9, 9কে গেলে কী করছো 3 3 9 মিলে গেল, বিয়োগ করলে 0, কোনো দরকার নেই বসানোর, 6 আর 1 নামিয়ে দাও। এখানে দেখো 3-এর ডবল এটা কত আসবে 6, 1 বসালেই দেখো মিলে যাবে, কারণ 1 বসালে 1 দিয়ে গুণ করবো, 1 1 1, 1 6 6 মিলে গেল, উত্তর হলো 31। তাহলে লিখে দাও যে অতএব নির্ণেয় বর্গমূল 31। ক্লিয়ার, তাহলে খুবই সোজা অঙ্কগুলো। ওকে, 8-এর অঙ্কটা দেখো কি বলেছে, 8-এরটা বলেছে দেখো 841। তো এটাও করো 841, বর্গমূলের ভাগ করলে কি হচ্ছে, প্রথমে এই জোড়া কাটলাম, এটা কিন্তু তোমার প্রথম কাজ, জোড়া জোড়া কেটে দেওয়াটাই হচ্ছে তোমার মূল কাজ, যার মাধ্যমে কাকে কিভাবে বর্গমূল করতে হয় তাই বুঝতে পারবে। ওকে, তো এরপরে দেখো 8, একটাকে যাও, তাহলে একটাকে গেলে কি আসবে 2 2 4। ওকে, কারণ 3 3 9 বেশি হয়ে যাবে, বিয়োগ করলে দেখো এটা হবে 4, আবার 4 আর 1 41 নেমে গেল, অর্থাৎ হলো এখানে 441। 2-এর ডবল কত, 2-এর ডবল 4, অর্থাৎ এখানে আর কি বসালে দেখো তোমার এককের ঘরে 1 আসবে, দেখো এককের ঘরে 1 আসে এমন দুটি সংখ্যা আছে কি 1 1 1। ওকে, এখানে 1 বসালে যদি 1 দিয়ে গুণ করো দেখো 41 1 41 মিলছে না। আর একটা কী সংখ্যা আছে 9 9 81-র 1, তাহলে 9 আছে, সেই কারণে তুমি সহজেই এখানে 9 বসিয়ে দাও, এখানেও 9 বসিয়ে দাও, দেখো 9 দিয়ে গুণ করলে মিলে যাবে, 9 9 81-র 1 হ্যাঁ থাকছে 8, 9 4 36 আর 8 44, তাহলে মিলে গেল। ওকে, তাহলে এটাও তাহলে নির্ণেয় বর্গমূল লিখে দাও, অতএব নির্ণেয় বর্গমূল 29। ক্লিয়ার, তাহলে 29কে 29 দিয়ে গুণ করলে হয় 841। ওকে, এরপরে দেখো 9-এরটা বলেছে 900। তো 9-এরটা কী বলেছে দেখো 900। তো 900কে বর্গমূলের ভাগ করলে কি আসবে, দেখো প্রথমেই দুটো শূন্য জোড়া, তারপরে দেখো একটা 9, এটা হয়ে যাচ্ছে 3 3 9, সোজা, বিয়োগ করলে 0 হয়, দরকার নেই, দুটো শূন্য এখানে বসিয়ে দাও, দাড়ি টানছি, 3-এর ডবল এখানে 6। এমন কি সংখ্যা আছে ডান দিকের এককের ঘরে শূন্য আসবে, তাহলে শূন্যই, 0 0 0, অর্থাৎ এখানে যদি শূন্য বসাই তাকে আমি শূন্য দিয়ে গুণ করবো, তাহলে 0 0 0 0 6 0, এখানে একটা শূন্য বসিয়েছি, তো এখানেও একটা শূন্য বসিয়ে দিতে হবে, এখানে উত্তর মিলে গেল। তাহলে বর্গমূল কত হলো 30, তো লিখে দাও অতএব নির্ণেয় বর্গমূল 30। ওকে, তাহলে অঙ্কগুলি খুবই সোজা। এরপরে দেখো 10-এরটা কী বলেছে, 10-এরটা বলেছে 1764, 1764। তো এটা বর্গমূলের ভাগ করলে কি আসবে দেখো জোড়া 64 চলে গেল, এরপরে দেখো জোড়া এলো 17, অর্থাৎ 1 1 1 মিলে গেছে, এটা করলে হবে না, 17 পর্যন্ত যেতে হবে। তাহলে কি হচ্ছে দেখো 4 4 16, এটাই হচ্ছে জোড়া জোড়া কাটলেই তাই বুঝতে হয়। কখনো দেখবে জোড়া জোড়া কেটে শেষে 1 থাকবে, তখন আমরা করব 1 1 1, কিন্তু এখানে দেখলাম জোড়া জোড়া কেটে শেষে 17 আছে। ওকে, তাহলে 17 পর্যন্ত যেতে হবে, কী হবে তাহলে 4 4 16।
বিয়োগ করলে দেখো হবে 1, 6 আর 4 নেমে গেল, দাড়ি টানলাম, 4-এর ডবল হচ্ছে 8, এখানে এককের ঘরে 4 আছে, তাহলে এমন কি সংখ্যা আছে তাকে তত দিয়ে গুণ করলেই 4 হবে, 2, 2 2 4। ওকে, তো এখানে 2 বসাও, 2 বসালেই দেখো উত্তর মিলে যাবে, তাহলে 2 2 4 আর 2 8 16 মিলে গেল, তাহলে বর্গমূল হলো 42। তো লিখে দাও যে অতএব নির্ণেয় বর্গমূল 42। ওকে, অর্থাৎ 8-এর দাগের যে 10টি অঙ্ক দিয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য, এগুলি খুবই ইজি এবং খুবই সোজা। ওকে, 9 অঙ্কটা কি বলছে দেখো, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি। অর্থাৎ দেখো, এই 8-এর দাগের যে আমরা ভাগ পদ্ধতিতে 10টি অঙ্ক করলাম, এর একটি বর্গমূলের উত্তর পেলাম। ওকে, কিন্তু দেখো এখানে 9 দাগের বলছে যে 6টি অঙ্ক দিয়েছে, এই 6টি অঙ্কের এককের ঘর ধরেই তোমাকে বুঝে নিতে হবে যে এখানে যে উত্তরটি হবে তার এককের ঘরের অঙ্কটিও কি কি হতে পারে। ওকে, এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। অর্থাৎ সংখ্যাগুলির বর্গমূল করলে যে উত্তরটি হবে সেটি কত অঙ্কের হবে সেটা তোমাকে দেখাতে বলেছে। ওকে, তো এই অঙ্কগুলো দেখো A B C D E F খুব সহজেই আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে স্টুডেন্ট প্রথমেই দেখে নাও যে অঙ্কগুলিকে আমি ভাগ করেছি সেগুলিকে দাড়ি কেটেছি কটা করে। দেখো এখানে 2টি দাড়ি কেটেছি, এই কারণে এর 2 অঙ্কের উত্তর হয়েছে। এখানেও দেখো 2টি দাড়ি কাটা হয়েছে, সেই জন্য 2 অঙ্কের উত্তর হয়েছে। এখানেও দেখো জোড়া জোড়ে কাটা হয়ে 2টো পেয়েছি, তো এখানেও দেখো 2 অঙ্কের উত্তর হয়েছে। এখানেও দেখো জোড়া জোড়া কেটে দেখা গেলো 2টো দাড়ি পেয়েছি, মানে 2 অঙ্কের উত্তর হয়েছে। তাহলে সেক্ষেত্রে তুমি শেষের বর্গমূলের উত্তরটি কয় অঙ্কের হবে এইভাবে জোড়া জোড়া দাড়ি কেটেই তুমি বুঝতে পেরে যাবে। এবং দেখো এককের ঘরের যে অঙ্কটা এখানে কত আছে 1, তাহলে 1কে কত দিয়ে গুণ করলে তোমার এখানে এককের ঘরে 1 আসে। 1 দেখো 1 1 1 এটা আসতে পারে, বা 9 9 81 1 এটা আসতে পারে। ওকে, এই ধারণা করে তোমাকে এই 9-এর অঙ্কগুলি করতে হবে। ওকে, তো এটা কি করবে দেখো এখানে স্টুডেন্ট 9-এর এটা কি দিয়েছে দেখো, তোমাকে এ দিয়েছে 784। এখানে বর্গমূলের ভাগ করলে হবে না, তোমাকে এককের ঘরের অঙ্কটা দেখেই বুঝে নিতে হবে। তাহলে এখানে যদি দেখো জোড়া জোড়া করে কেটে আসো কটা পাচ্ছ, দেখো প্রথমে 8 4 84 আর শেষে একটা, তাহলে 2টি অঙ্কর আমি বর্গমূলের উত্তর পাবো, বুঝে নিলাম। এককের ঘরের অঙ্কটি কি হবে, এখানে কত আছে দেখো 4, তো 4 হয় কি কি আছে 2 2 4। ওকে, আর 8 8 64 4, তাহলে 2 এবং 8 হতে পারে। তাহলে এখানে লিখবে যে অতএব বর্গমূলের অর্থাৎ এর অঙ্কটি করলে যে বর্গমূল হবে সেই বর্গমূলের এককের অঙ্ক কি কি হতে পারে 2, আবার দেখো 8, 2 আর 8, কারণ 2 2 4 হয়, আর 8 8 64 4 হয়, তাহলে 2 8 হবে। ওকে, আর বর্গমূল কয় অঙ্কের হবে লিখবে অতএব বর্গমূল দেখো 2টি দাড়ি 2 অঙ্কের হবে। ওকে, এইভাবে তত্ত্বগুলো লিখে দেবে। ক্লিয়ার? বিয়ের কি আছে দেখো, বিয়ের বলছে 3 6 7 5। ওকে, এখানেও দেখো তুমি যদি জোড়া জোড়া করে কাটো 2টো পাচ্ছ, অর্থাৎ 2 অঙ্কের উত্তর পাবে। আর এককের ঘরের সংখ্যা আছে দেখো 5, তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 5 আসবে। দেখো তাহলে কি লিখবে যে অতএব বর্গমূলের এককের অঙ্ক কি কি হতে পারে। দেখো যেহেতু 5 আছে তো 5 5 25-এর 5 আসবে, এই একটা আসবে, আর কিচ্ছু সংখ্যা নেই যে তাকে তত দিয়ে গুণ করলে এককের ঘরে 5 আসে, তাহলে এখানে একটা 5 হলো। আর কয় অঙ্কের উত্তরটি হবে, তো এখানে লিখবে আবার যে বর্গমূল দেখো 2টো দাড়ি পেয়েছ, তাহলে 2 অঙ্কের হবে। ওকে, তাহলে এইভাবে তত্ত্ব লিখতে হবে, শুধু 5 2 এইভাবে লিখবে না। ক্লিয়ার? এটা মিলে গেল। এবারে দেখো কারো বইয়ে এই বিয়ের অঙ্কটা আছে কি 3 6 7 6। ওকে, এরকম যদি সংখ্যাটা থাকে তাহলে কি উত্তর লিখবে, এখানেও দেখো জোড়া জোড়া করে যদি পাও তাহলে 2 অঙ্কের হবে। আর এখানে এককের ঘরে কি আছে 6, তাহলে 6 হয় এমন কি সংখ্যা আছে, তো এইভাবে লেখো যে বর্গমূলের এককের অঙ্ক সমান কী কী হতে পারে 6। দেখো 6 কী কী দিয়ে আসে 4 4 16 6 আসে, অর্থাৎ 4 আসতে পারে। আবার দেখো 6 6 36-এর 6 হয়, অর্থাৎ 6ও আসতে পারে। তাহলে এটা হলো। আর বর্গমূল কয় অঙ্কের হবে, তখন তুমি লিখবে যে বর্গমূল দেখো 2টো দাড়ি পেয়েছো 2 অঙ্কের হবে। ওকে, 2 অঙ্কের হবে। উত্তরমালায় দেখবে 4 6 2 আছে, তাহলে নিশ্চয়ই তার বইয়ে তুমি এখানে 36 76 করে দাও। ওকে,
কিছু কিছু বইয়ে আছে দেখো 3675, তখন তুমি এই উত্তরটা লিখবে, আর কারো বইয়ে আছে 3676, তখন তুমি এই উত্তরটা লিখবে। ক্লিয়ার? সি এরটা কী আছে দেখো, সি এর বলছে 16000। ওকে, এখানে দেখো তুমি যদি কেটে আসো দুটো, তারপরে দেখো দুটো, তারপরে দেখো দুটো, কটা দাঁড়ি পেলাম? 3টে। তাহলে বর্গমূল কয় অঙ্কের হবে? 3 অঙ্কের হবে। এককের ঘরে কি আছে? 0। তাহলে বর্গমূলের এককের ঘরের কি হবে? তো এখানেও লিখে দেবে অতএব বর্গমূলের এককের অঙ্ক কি হবে? দেখো 0 হয়, এমন কি আছে? 0 0 0, অর্থাৎ 0 হবে, আর কেউ নেই। ক্লিয়ার? তারপরে দেখো আবার লিখবে অতএব বর্গমূল কয় অঙ্কের হবে? কটি দাঁড়ি পেলাম? 3টে। তাহলে 3 অঙ্কের হবে। ওকে, অর্থাৎ এটাকে যদি আমি বর্গমূলের ভাগ করি, দেখবে 3 অঙ্কের উত্তর হবে, 400 উত্তর হবে। ওকে, তাহলে 400 কত? 3 অঙ্কের। ক্লিয়ার? এরপরে দেখো ডি এরটা কী বলেছে? ডি এরটা বলেছে দেখো 1 2 2 5। এখানেও দেখো জোড়া জোড়া করে যদি কেটে আসি, তাহলে দুটো দাঁড়ি সহজেই পেয়ে গেলাম কত অঙ্কের হতে পারে। এককের ঘরে দেখো 5 আসছে, তাহলে 5 থাকলে দেখো আগেই দেখিয়ে দিয়েছি এককের ঘরে 5 হবে। ওকে, তাহলে এখানেও লিখে দাও যে অতএব বর্গমূলের এককের অঙ্ক কত হবে? 5, কারণ 5 5 25 5 হয়, আর কেউ নেই। আবার লিখবে অতএব বর্গমূল কয় অঙ্কের হবে? দুটো দাঁড়ি পেয়েছো, তাহলে 2 অঙ্কের হবে। ওকে, 2 অঙ্কের হবে। ক্লিয়ার? তাহলে বর্গমূলের এককের অঙ্ক হবে 5, আর বর্গমূল 2 অঙ্কের উত্তরটি হবে। ক্লিয়ার? তাহলে ডি এরটা হয়ে গেল। ই এরটা কী বলেছে দেখো, ই বলেছে তোমার 2 4 0 1। তাহলে এখানেও দেখো জোড়া জোড়া করে কাটলে দেখো দুটো দাঁড়ি পাচ্ছি, তাহলে সহজেই বুঝে নিলাম। আর এখানে এককের ঘরে আছে দেখো 1, তাহলে 1 হয় এমন কী কী সংখ্যা আছে, কোন কোন সংখ্যা আছে তাকে গুণ করলে 1 হবে। তাহলে এখানেও লেখো যে অতএব বর্গমূলের এককের অঙ্ক হবে, বা এককের অঙ্ক সমান কী কী আসতে চলেছে? দেখো 1 1 1 হয়, তাহলে 1 হতে পারে। আর কি হতে পারে? আরেকটি সংখ্যা আছে 9 9 81 1, অর্থাৎ 9 হতে পারে, আর কেউ নেই। ওকে, বর্গমূল কয় অঙ্কের হবে? লিখে দাও যে অতএব বর্গমূল দুটো দাঁড়ি পেয়েছো, অর্থাৎ 2 অঙ্কের হবে। ওকে, খুবই সোজা। এবারে দেখো এফেরটা কী দিয়েছে। এফেরটা তোমাকে দিয়েছে দেখো 10 20 আর 1, 10,201। তো এটাকে দেখো যদি জোড়া জোড়া করে কাটো, দেখো প্রথমে 0 1, তারপরে জোড়া কাটলে দেখো 0 2, তারপরে দেখো শুধু 1, তাহলে কটা দাঁড়ি পেলে? 3টে। ওকে, আর এখানে এককের ঘরের অঙ্ক আছে দেখো 1, তাহলে 1 হয়, এই আগেই দেখলে। ওকে, তাহলে এইভাবেই লিখে দাও যে অতএব বর্গমূলের এককের অঙ্ক কী হবে? 1 আর 9। ওকে, আর বর্গমূল কত অঙ্কের হবে? তো অতএব বর্গমূল কটা দাঁড়ি পেয়েছো? 3টে, 3 অঙ্কের হবে। ওকে, আশা করি এগুলো পুরোটাই বুঝতে পারছো। নেক্সট 10 অঙ্ক কী বলছে দেখো, 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। অর্থাৎ 5000-এর কাছাকাছি দুটি পূর্ণবর্গ সংখ্যা তোমাকে খুঁজতে বলছে। এটি কি কি হবে? একটা 5000-এর কম, আর একটা 5000 এর বেশি। ওকে, তো কিভাবে পাবে? প্রথমেই তোমাকে 5000-কে বর্গমূলের ভাগ করে নিতে হবে। ওকে, তো দেখো আমি কিভাবে করছি। 10-এরটা কী করবে? 5000 দিয়েছে, এই 5000-কে বর্গমূলের ভাগ করলে তুমি একটা সংখ্যা পেয়ে যাবে, যে এমন কোন সংখ্যা আছে তাকে তত দিয়ে গুণ করলেই 5000-এর কাছাকাছি হবে। ওকে, সেই কারণে সেই সংখ্যাটা কি জানার জন্য এটাকে বর্গমূলের ভাগ করতে হয়। তো জোড়া জোড়া করে কেটে দেখলাম 50 হচ্ছে, তো 50 পর্যন্ত যাও, কী হবে? 7 7 49। ওকে, বিয়োগ করলে দেখো 1 দুটো শূন্য নাবছে, কত হলো? 100। ওকে, 7-এর ডবল কত? 7-এর ডবল হচ্ছে দেখো 14। ওকে, এখানে যদি 1 বসাই, তাকে 1 দিয়ে গুণ করলে হবে কত? 141, একে 141 বেশি হয়ে যাবে, তাহলে তোমাকে 0 বসাতে হবে। তো 0 বসালে কী হচ্ছে দেখো, 0 0 0, 0 4 0, 0 1 0, বিয়োগ করলে তোমার হয়ে যাচ্ছে 1 0 0, অর্থাৎ সেই 100। এখানে দেখো স্টুডেন্ট, বোঝার আছে, তুমি জানো 7 7 49 করে বিয়োগ করে যখন 100 করলে, 7-এর ডবল 14 করার পরে দেখছো 1 বসালে বেশি হবে, অর্থাৎ এখানেই ভাগশেষ করে দেবে না। কারণ ভাগশেষ কোনোদিনও সরাসরি নেবে হয় না, ভাগশেষ হয় বিয়োগ করে। অর্থাৎ এখানে দেখো 100 থেকে এই শূন্যগুলো বিয়োগ করলে 100ই হয়। তাহলে এখানে দেখো আমি 100টা পেলাম কোথা থেকে? বিয়োগ করে। আর উপরের 100টা কীভাবে পেলাম? শূন্য দুটো নেবে, এটা বিয়োগ করে কিন্তু নয়। ওকে, এখানে বিয়োগ করে 1 পেয়েছিলাম, দুটো শূন্য নেবে পেলাম 100, অর্থাৎ এখানে 100 পেলাম, শূন্য দুটো নেবে, আর নেবে কোনো দিনও
ভাগশেষ হয় না, বিয়োগ করে ভাগশেষ হয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 100 আর যাবে না, তাহলে 100 আমার বেশি আছে, 5000 থেকে 100 মাইনাস করে দিলে সেটা আমার পূর্ণবর্গ সংখ্যা, এটাও করতে পারো। বা 70কে 70 দিয়ে গুণ করলেও একই সংখ্যাটা পাবে, সেটাও আমার একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা 5000-এর চেয়ে কম। ওকে, তুমি এইভাবে সহজে লেখো যে অতএব 5000 এর 5000 এর থেকে ছোট অর্থাৎ কম, বুঝালো, 5000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা সমান, দেখো তোমার এখানে 70 বেরিয়েছে, তো সেই 70কে 70 দিয়ে গুণ করে দাও, দেখো পেয়ে যাবে 7 7 49 আর দুটো শূন্য। ওকে, অর্থাৎ 4900। দেখো 100 বিয়োগ করলেই তুমি এখান থেকে 4900 পেয়ে যাবে, আর এই দুটো গুণ করলেও এটা পেয়ে যাবে। তাহলে 5000-এর কম নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমি পেয়ে গেলাম। আর 5000-এর থেকে বেশি কত হবে? তো লেখো অতএব 5000 এর থেকে বেশি বা বড় লিখতে পারো পূর্ণবর্গ সংখ্যা সমান, অর্থাৎ দেখো এখানে 70 পেয়েছো, এর পরের সংখ্যাটা অর্থাৎ 71 গুণিত 71। ওকে, এটা গুণ করলে পাবে দেখো 5041। ওকে, তাহলে নিকটতম দুটো পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলে। ক্লিয়ার? একটা হলো 4900 আর একটা হচ্ছে 5041। এখানে যদি লিখে আসো তো এখানেই তোমার স্যার রাইট দিয়ে দেবে। তাছাড়াও তুমি যদি আরেকটি উত্তর লিখে দাও যে অতএব 5000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সমান, একটা হবে কি 4900 কমা আর একটা হচ্ছে কি 5041। ব্যাস, অঙ্ক শেষ। তাহলে এইভাবেও লাস্টে লিখিত উত্তর লিখে আসতে পারো। তাহলে এই অঙ্কটা কোনো কঠিন নয়, নিশ্চয়ই পরীক্ষায় যদি পড়ে আশা করি তুমি করে আসতে পারবে। ওকে, নেক্সট। এবার স্টুডেন্ট তোমাদের কোষে দেখি 18.3 অনুশীলনীর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্কটি হলো এই 11টা। ওকে, এটি তোমাদের বারে বারে পরীক্ষায় আসে। আর দেখো এখানে কি বলেছে, দুটি ধনাত্মক পূর্ণবর্গের গুণফল 1575। কারো কারো বইয়ে লেখা আছে দেখবে 1576। ওকে, এখানে এটা ঠিক করে নাও, 5 করে দাও, 1575। এখানে 75 হলেই কাটাকাটিটা ঠিক যাবে, অঙ্কর উত্তর মিলবে। 76 হলে অঙ্কটা হবে না, অর্থাৎ বইয়ে ছাপানো ভুল করেছে। এখানে 1575 করে দাও। ওকে, এবং ভাগফল বলেছে 9-এর 7। সংখ্যাগুলি কি হবে হিসাব করি। ওকে, তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো, পরীক্ষায় আসবেই। ওকে, কিন্তু অঙ্কটা খুবই সোজা। তো দেখো আমি কিভাবে করছি। এখানে তুমি প্রথমেই লিখবে যে ধরি দুটি ধনাত্মক সংখ্যা এক্স ও ওয়াই। ওকে, দুটো নিলাম এক্স ও ওয়াই, আর ধনাত্মক মানে প্লাসে। ক্লিয়ার? তো এবারে বলছে গুণফল বলেছে 1575। তো লেখো দুটি সংখ্যার গুণফল বলেছে কত? 1575। ওকে, এবারে কি বলেছে, দুটি সংখ্যার ভাগফল বলেছে 9-এর 7। তো লেখো আবার অতএব দুটি সংখ্যার ভাগফল 9/7। ওকে, তাহলে এই সংখ্যাগুলো তুললে। এবারে দেখো শর্তানুসারে চলে যাও। তো লেখো অতএব শর্তানুসারে বলছে, দেখো কি করবে, দেখো দুটো সংখ্যার গুণফল বলেছে এত, অর্থাৎ গুণফল বলতে কি এক্স গুণিত ওয়াই। তাহলে এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল। আবার এক্স ওয়াই ধরে বলছে ভাগফল কি বলেছে, এক্স ভাজিত ওয়াই। তাহলে এটা ভাগফল। ক্লিয়ার? এই গুণফল আর ভাগফলকে আমি গুণ করে দেবো। ক্লিয়ার? সমান। তাহলে এদিকেও কি করব, গুণফল আর ভাগফলটাকে গুণ করে দেবো। গুণফল মানে বলছে দেখো 1575 গুণিত 9-এর 7। ওকে, অর্থাৎ দেখো কি পরিষ্কার বুঝে নাও, দুটি সংখ্যা আমি ধরেছি এক্স ও ওয়াই। তাহলে এই দুটি সংখ্যা, তাহলে এক্স ওয়াই ধরে আমি কি বুঝতে পারবো, দুটি সংখ্যার গুণফল বলেছে এত আর দুটি সংখ্যার ভাগফল বলেছে এত, অর্থাৎ এই দুটো সংখ্যাকে গুণ করলে হবে এত। তাহলে আমি গুণ করে দেখাচ্ছি, দুটি সংখ্যাকে গুণ করলাম। আবার বলছে দেখো দুটি সংখ্যাকে ভাগ করলে হবে 9-এর 7, ভাগ মানে দেখো x/7। এবারে এখানে দাঁড়ালো দেখো গুণফল আর ভাগফল দুটোকে গুণ করে দিলাম। এখানেও তাহলে সংখ্যাগুলো কি দেখাবে, গুণফল আর ভাগফল দুটোকে গুণ করে দিলে। ক্লিয়ার? তাহলে এবারে এই অঙ্কটা সবই গুণিতক আছে, নিচের ওয়াই ওপরের ওয়াই এদিক থেকে কেটে গেল, আর এদিকেও দেখো গুণিতকে আছে, কেটে যাবে। অর্থাৎ দেখো 7 দিয়ে কাটলে কি হচ্ছে, 7 2 14 পড়ে থাকছে 1, 7 2 14 পড়ে থাকছে 3, 7 5 35। এটা যদি 6 হতো তাহলে এই কাটাকাটিটা হতো না। সেই কারণে যাদের বইয়ে 6 আছে তারা অবশ্যই ওটাকে 5 করে দাও। তাহলে বুঝতে পারলে? তাহলে এবারে দেখো এখানে বা দাও, ওপরে আর কে আছে দেখো, একটা এক্স আর একটা এক্স। তাহলে এক্স গুণ করলে হয় x² সমান
এই দুটাকে তুমি গুণ করবে না, বসিয়ে রাখো, গুণিতাকে বসিয়ে রাখো, অর্থাৎ 225 গুণিত 9, তাহলে অ্যাকচুয়ালি তো গুণ করলাম। ওকে, তাহলে এবারে কি হচ্ছে দেখো, বা এক্স সমান কত, দেখো দুটো এক্স থেকে একটা এক্স নিয়েছি, তাহলে এখানে তুমি রুট দিয়ে দাও, এখান থেকেও তাহলে দুটো থেকে একটা নিয়ে নেবো। কীভাবে দুটো থেকে একটা নেবো, সেই কারণে এখানে রুট দিলাম। 225কে যদি লসাগু করো তাহলে কী পাবে দেখো, 5 দিয়ে যাও, 5 4 20, পড়ে থাকছে 2, 2 আর 5 25, 5 5 25, আবার ধরো এটা 5 দিয়ে গেলে কী পাচ্ছ, 5 9 45, আবার দেখো এটা 3 দিয়ে গেলে 3 3 9, অর্থাৎ 225কে লসাগু করলে 2 5 2 3, তাহলে এই 225কে করতে পারি তো যে 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3, ক্লিয়ার। আর 9কে যদি তুমি লসাগু করো পাবে দেখো 3 গুণিত 3। ওকে, তাহলে এবারে দুটো থেকে একটা নিয়ে নাও, দুটো থেকে একটা নিয়ে নাও, দুটো থেকে একটা নাও, তাহলে দুটো থেকে একটা চলে আসছে। তো এখানে কি দেখো, বা এক্স সমান দেখো 2 5 একটা 5 গুণিত 2 3 একটা 3 গুণিত 2 3 একটা 3, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা এক্স সমান দাঁড়াচ্ছে দেখো 5 3 15, 15 3 45, ক্লিয়ার। তাহলে আমি এখানে একটি সংখ্যা এক্স ধরেছিলাম, তাহলে 45 পেয়েছি, তাহলে নিশ্চয়ই একটি সংখ্যা 45। তো এখানে লিখে দেবে যে অতএব একটি সংখ্যা 45, তাহলে একটা পেয়ে গেলাম। অপর সংখ্যাটি কত, তো লেখো যে অতএব অপর সংখ্যাটি সমান, অপর সংখ্যাটি কীভাবে ভাগ করবে, এখানে দেখো বলেছে দুটো সংখ্যাকে গুণ করলে হয় এত, তাহলে নিশ্চয়ই আর একটা সংখ্যা দিয়ে একে যদি উত্তরটাকে ভাগ করে দিই তাহলে দ্বিতীয় সংখ্যা পাবো। ধরো মনে করো তোমার এখানে দুটি সংখ্যা বলেছে 5 আর 3, তাহলে 5 3 গুণ করলে হয় 15, এর মতো উত্তর। তাহলে একটা সংখ্যা যদি আমি 5 পেয়ে গেলাম, তাহলে অন্য সংখ্যাটা কি, তাহলে নিশ্চয়ই এইটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি দেখো 5 3 15 3 পেয়ে যাবো, অর্থাৎ গুণফলকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলেই দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে কি করবে, অতএব অপর সংখ্যা সমান, প্রথম যে গুণফল বলেছে দেখো 15 75, একে ভাগ করবে 45 দিয়ে। ওকে, তাহলে ভাগ করলে দেখো তুমি উত্তর পেয়ে যাবে 35, ক্লিয়ার। তাহলে একটি সংখ্যা 45, অপর সংখ্যা 35, অঙ্কটা খুবই সোজা। কি লিখবে, দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই, গুণফল বলেছে দেখো 15 75 তুলে দেবে, ভাগফলটাও বলেছে 9 7, এটাও তুলে দেবে। দেওয়ার পরে শর্তানুসারে লিখে গুণফল এক্স ওয়াই ধরে, ওকে, শুধু এক্স ওয়াইটা ধরে গুণফল এবং ভাগফলটাকে গুণ করে দেবে, এদিকে সংখ্যাটাকেও কী করবে, গুণফল এবং ভাগফলটাকে গুণ করে দেবে, ক্লিয়ার। তো এইভাবে অঙ্কটা করে সহজেই পেয়ে যাবে তুমি এক্স সমান 45, তাহলে একটি সংখ্যা হবে তোমার 45, আর অপর সংখ্যা হবে দেখো গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পেয়ে যাবে 35। তাহলে অঙ্কটি খুবই সোজা, এটি পরীক্ষায় বারে বারে আসে, মনোযোগ দিয়ে এটি ভালো করে দেখে বুঝে নাও। ওকে, রিপিট করে দেখো, পরিষ্কার বুঝতে পেরে যাবে, পরীক্ষায় এটি আসবেই, আর 5 নাম্বার দেবে। 5 নাম্বার আমি তোমাদের থেকে কিন্তু এই অঙ্কটার জন্য আশা করব যেন পাও। ওকে, নেক্সট 12 অঙ্কটা কি বলছে দেখো, 2 0 2 স্টার এর স্টার অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা হিসাব করি, অর্থাৎ এই সংখ্যাটা 0 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যাটা হলেই তোমার 2 0 2 আর ওই সংখ্যাটি পুরো পারফেক্ট পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কি করবে, এটিকেও তুমি ভাগ করো। দেখো 12 অঙ্কটা কি দিয়েছে, 2 0 2 আর এখানে দিয়েছে স্টার, এই স্টারের অঙ্কটা তোমাকে কত হলেই পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বুঝতে হবে। আর এটা বুঝতে গেলে তোমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। এটা তাহলে একটি সংখ্যা, তাহলে জোড়া জোড়া কাটলে দেখো এই দুটো আর এই দুটো ভাগ করো, কী হচ্ছে দেখো 4 4 16, বিয়োগ করলে দেখো এখানে 4 হচ্ছে। ওকে, আর এই দুটো সংখ্যা নামিয়ে দাও, কি নামবে, 2 আর স্টার, ক্লিয়ার। তো এদিকে আবার একটা দাড়ি টানো, 4 ডবল কত, 8। ওকে, এখানেই তোমার অঙ্ক। দেখো প্রথমে ধরো তোমার 8 আছে, ওকে, তারপরে কত সংখ্যা বসালে ঠিক এর কাছাকাছি যাবে। ধরো তুমি প্রথমে 4 বসাচ্ছ, তাহলে 4 দিয়ে গুণ করে দেখো কি হচ্ছে, দেখো 4 4 16 6, আর থেকে 1 4 8 32, 1 33, অর্থাৎ 336। এখানে 400, এখানে যদি কোনো একটা শূন্যও যদি হয় 420, অর্থাৎ এটা অনেকটা কম হয়ে গেল। তো এর পরের সংখ্যা অর্থাৎ দেখো 5 বসাও, তাহলে তাকে 5 দিয়ে গুণ করে দেখো, এবারে দেখো কাছাকাছি চলে যাবে। কী হবে দেখো, 5 5 25 5, হাতে কত 2, 5 8 40 2 42, দেখো 425, কাছাকাছি চলে গেল। অর্থাৎ এটা যদি তোমার 5 হতো তাহলে উত্তরটা মিলে যেত। তাহলে এখানে তুমি 5 বসাও, এখানেও 5 বসাও, দিয়ে এখানে যেটা উত্তর হয় 425, এটা বসালে। ওকে, তাহলে এখানে আমার কত কম আছে বা বেশি কত লিখলাম, -5 দেবে, কারণ এটাকে যখন আমি বিয়োগ করবো তাহলে এ বড় চিহ্ন, এর চিহ্ন মাইনাসটা বসবে, কারণ এটা মাইনাস এটা প্লাসে, তাহলে -5, অর্থাৎ এখানে আমার 5 কম আছে। তাহলে স্টারের অঙ্কটি কত হওয়া উচিত, এখানে 5 দিলেই উত্তর মিলে যেত, তাহলে এখানে 5 নামতো, তাহলে পুরো মিলে যেত, ক্লিয়ার। তাহলে কি হবে, একটি লিখিত উত্তর দিয়ে দাও যে অতএব 202 স্টার এর স্টার অঙ্কটি 5, এখানে +5 হবে। ওকে, 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ওকে, তাহলে
এই অঙ্কগুলি স্টুডেন্ট খুবই সোজা। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসেরও বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তাহলে সাবস্ক্রাইব বাটনটিও ক্লিক করে দাও। ওকে, ধন্যবাদ।